শ্রেয়া কম্পিউটার সেন্টার থেকে সুমিত স্যার বলছি। এবছর হায়ার সেকেন্ডারি 2024-এ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন আমি প্রকাশ করতে চলেছি। দেখো তোমরা যে এখানে কতগুলো পার্ট আছে: বুলিয়ান অ্যালজেব্রা, এক্সেল, অ্যাক্সেস, HTML, SQL, নেটওয়ার্কিং এবং ডেটাবেস। আমি এমসিকিউ আর এসিকিউ গুলো পরে দিচ্ছি, আমি প্রত্যেকটা থেকে এলএকিউ গুলো আগে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার এমসিকিউ 5টা আসবে, এসএকিউ 3টে এবং এলএকিউ 7টা। পড়ব, একটু খাতাটা দাও। এলএকিউতে প্রথমে বলছি বুলিয়ান অ্যালজেব্রার এলএকিউটা। এই এলএকিউতে বড় কোশ্চেনে যেটা আসবে নাম্বার 1, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল এবং লজিক ডায়াগ্রাম। এটা খুব ভালো করে পড়বে তোমরা। ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল। নাম্বার 2, অক্টাল টু বাইনারি এনকোডার, তার লজিক সার্কিট বা ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল। নাম্বার 3, ডেসিমাল টু বাইনারি এনকোডার, তারও লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল। নাম্বার 4, 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল। নাম্বার 5, দুটি হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টর লজিক ডায়াগ্রাম, অনলি লজিক ডায়াগ্রাম, দুটি হাফ সাবট্রাক্টর দিয়ে একটি ফুল সাবট্রাক্টরের লজিক ডায়াগ্রাম। এবং লাস্ট যেটা আসবে 1:4 and 1:8 ডিমাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল। এই কটা খুব ভালো করে পড়বে, তার সাথে 3:8 ডিকোডারের শুধু ট্রুথ টেবিলটা পড়বে। নেক্সট, এক্সেল। এক্সেলের আমি এলএকিউগুলো আগে বলছি। এক্সেলের যেটা এলএকিউ 7 নাম্বার, কিছু ফাংশন আমি বলে দিচ্ছি, যে ফাংশনগুলো সিনট্যাক্স এবং কাজ করতে হবে। এই ফাংশনগুলো হচ্ছে প্রোডাক্ট, অ্যাভারেজ, আপার, লোয়ার, মড, কনক্যাটিনেট, রাউন্ড এবং ম্যাক্স। আবার বলি, প্রোডাক্ট, অ্যাভারেজ, আপার, লোয়ার, মড, কনক্যাটিনেট, রাউন্ড এবং ম্যাক্স। কোশ্চেন নাম্বার 2, এমএস এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং কি? কোনো ভ্যালু 500-র ঊর্ধ্বে হলে লাল, তা স্টেপ ওয়াইজ লেখো। কোশ্চেন নাম্বার 2, কন্ডিশনাল ফরম্যাটিং কি? কোনো ভ্যালু 500-র ঊর্ধ্বে হলে লাল, সেটি স্টেপ ওয়াইজ লেখো। নাম্বার 3, রো হাইড করার স্টেপ লেখো। নাম্বার 3, রো হাইড করার স্টেপ লেখো। নাম্বার 4, কলম এবং রো ইনসার্ট ও ডিলিট করার স্টেপ লেখো। কলম এবং রো ইনসার্ট ও ডিলিট করার স্টেপ লেখো। নাম্বার 5, এক্সেলে রো কলম হাইট এবং উইথ, এক্সেলে রো এবং কলম হাইট এবং উইথ চেঞ্জ করার স্টেপ লেখো। নাম্বার 6, শীট রিনেম এবং শীট ডিলিট করার স্টেপ লেখো। শীট রিনেম এবং শীট ডিলিট করার স্টেপ লেখো। এবং নাম্বার 6, ডেটা শর্টিং এবং ফিল্টারের কাজ লেখো। ডেটা শর্ট এবং ফিল্টারের কাজ লেখো। নাম্বার 7, পাই চার্টের স্টেপ লেখো। পাই চার্টের স্টেপ লেখো। নাম্বার 8, গোলসিক কাকে বলে? গোলসিকের ব্যবহারিক প্রয়োগ এবং অটোসাম ফিচার্সের প্রয়োজনীয়তা। গোলসিক কাকে বলে? গোলসিকের ব্যবহারিক প্রয়োগ এবং অটোসাম ফিচার্সের প্রয়োজনীয়তা। নাম্বার 9, অটোফিল এবং অটোকপির কাজ এবং তাদের পার্থক্য। অটোফিল এবং অটোকপির কাজ লেখো। নেক্সট, ওয়ার্কশিট ডিলিট করার স্টেপ লেখো। ওয়ার্কশিট ডিলিট করার স্টেপ লেখো। নেক্সট, এমএস এক্সেলের 4টে করে ম্যাথামেটিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল, লজিক্যাল এবং টেক্সট ফাংশনের নাম লেখো। নেক্সট, এমএস এক্সেলের দুটি এক্সিস্টিং কলমের মাঝখানে একটা কলম ইনসার্ট করার স্টেপ লেখো। এমএস এক্সেলের দুটি এক্সিস্টিং কলমের মাঝখানে একটা কলম ইনসার্ট করার স্টেপ লেখো। আর লাস্ট কোশ্চেন লেখো যে অ্যাবসলিউট এবং রিলেটিভ সেল রেফারেন্সের মধ্যে পার্থক্য কি? অ্যাবসলিউট এবং রিলেটিভ সেল রেফারেন্সের মধ্যে পার্থক্য কি? 123 এর সায়েন্টিফিক ফর্ম কি হবে? 123 সায়েন্টিফিক ফর্ম কি হবে? নেক্সট, অ্যাক্সেস।
হ্যাঁ, এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেসে ফার্স্ট কোশ্চেন, ডিজাইন ভিউ সাহায্যে টেবিল তৈরি করার স্টেপ লেখো। ডিজাইন ভিউ সাহায্যে এলএকিউটি 7 নাম্বার যেটা আসছে, এমএস অ্যাক্সেসে ডিজাইন ভিউ সাহায্যে টেবিল তৈরি করার স্টেপ লেখো। কোশ্চেন নাম্বার 2, দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ, দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপের স্টেপ। কোশ্চেন নাম্বার 3, ডিজাইন ভিউ এবং উইজার্ডের মধ্যে পার্থক্য। ডিজাইন ভিউ এবং উইজার্ডের মধ্যে পার্থক্য। নাম্বার 4, কোয়েরি তৈরি করার দুটি সুবিধা। কোয়েরি তৈরি করার দুটি সুবিধা। নাম্বার 5, অটো ফর্ম তৈরি করার স্টেপ। নাম্বার 6, এমএস অ্যাক্সেসে অটো রিপোর্ট তৈরি করার স্টেপ। নাম্বার 7, ডেটা রেকর্ড অপেক্ষা কোয়েরি সুবিধা কি? ডেটা রেকর্ড অপেক্ষা কোয়েরি সুবিধা কি? নাম্বার 8, ফিল্ড ইনসার্ট ও ডিলিট করার স্টেপ লেখো। ফিল্ড ইনসার্ট ও ডিলিট করার স্টেপ লেখো এমএস অ্যাক্সেসে। নেক্সট কোশ্চেন, ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট কি? ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট কি? নেক্সট, কোন টেবিলের ডেটা ইনসার্ট, ডেটা ডিলিট এবং ডেটা আপডেট করার স্টেপ লেখো। কোন টেবিলের ডেটা ইনসার্ট, ডেটা ডিলিট, ডেটা আপডেট করার স্টেপ লেখো। নেক্সট কোশ্চেন, সিলেক্ট কোয়েরি ও ক্রস ট্যাব কোয়েরির মধ্যে পার্থক্য কি? ও ডেটা শিট ভিউ ও ডিজাইন ভিউ কি? আর এমএস অ্যাক্সেসের লাস্ট কোশ্চেন, এমএস অ্যাক্সেসে অটো ফর্ম তৈরি করার স্টেপ লেখো। এমএস অ্যাক্সেস কমপ্লিট। নেক্সট আসছে আমরা HTML। HTML এর এলএকিউ, এমসিকিউ গুলো আমরা পরে বলছি। এমসিকিউ এসএকিউ আগে আমরা এলএকিউ গুলো সব বলে দিচ্ছি। HTML এর মেইন কোশ্চেন এবছর এলএকিউতে আসবে যেটা টিআর, টিডি এবং টিএইচ ট্যাগের কাজ। টিআর, টিএইচ এবং টিডি ট্যাগের কাজ। নেক্সট কোশ্চেন, HTML এর ফ্রেম সেট কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর। ফ্রেম সেট কি? একটি ডকুমেন্টকে হরিজন্টাল ও ভার্টিক্যাল 3 ভাগে ভাগ করার স্টেপ লেখো বা সিনট্যাক্স লেখো। ফ্রেম সেট কি? একটি ডকুমেন্টকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল 3 ভাগে ভাগ করার স্টেপ লেখো বা তার সিনট্যাক্স লেখো। নেক্সট কোশ্চেন, HTML এর লিঙ্কিং ট্যাগের নাম লেখো, তার অ্যাট্রিবিউটের নাম দাও এবং উদাহরণ দাও। অর্থাৎ HTML এর লিঙ্কিং ট্যাগের নাম চাইছে, তার অ্যাট্রিবিউটের নাম এবং একটা উদাহরণ। নেক্সট কোশ্চেন, HTML এর মার্কুইক ট্যাগ ও তার অ্যাট্রিবিউটগুলির নাম এবং যে কোনো দুটি ট্যাগে মানে যে কোনো দুটো অ্যাট্রিবিউটের সম্বন্ধে লিখতে বলছে। HTML এর মার্কুইক ট্যাগের অ্যাট্রিবিউটগুলির নাম এবং যে কোনো দুটো অ্যাট্রিবিউট সম্বন্ধে লিখতে হবে। আর কোনো টেবিলের বর্ডার যদি 5 হয় তার সিনট্যাক্স কি হবে? তাহলে এই কোশ্চেনটা কি, HTML এর মার্কুইক ট্যাগের অ্যাট্রিবিউটগুলোর নাম লিখতে হবে এবং যে কোনো দুটি অ্যাট্রিবিউটের কাজ লিখতে হবে। আর তার সাথে বললাম যে কোনো টেবিলের বর্ডার 5 তার সিনট্যাক্স লেখো। নেক্সট হচ্ছে HTML এর প্রোগ্রামিং এর মধ্যে HTML যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো একটা যে টেবিলগুলো আমাদের তৈরি করা আছে সেই যে কোনো টেবিল তোমার তৈরি করতে দিতে হবে। টিআর, টিডি দিয়ে একটা টেবিল হবে, এটা 1 নম্বর প্রোগ্রামিং। সেকেন্ড প্রোগ্রামিং, একটা তোমার ইউএল এবং ওএল দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করতে দিতে পারে, সেটা করবে তোমরা। 2015 সালের যেটা এসেছে হায়ার সেকেন্ডারিতে সেটা ভালো করে একটু দেখে যাবে। 2015 এই সালটা দেখবে। তাছাড়া আরো পরে কোশ্চেনটা একটু বলে দিই, HTML কোড ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে। টাইটেল হবে মাই স্কুল, বডি কালার হবে ইয়েলো, হেডিং হবে মাই ফেভারিট কালার, ফেভারিট ফ্লাওয়ার, যা তোমার HTML ডকুমেন্টের মধ্যবর্তী স্থানে থাকবে। আর flower.jpg নামে একটা ইমেজ ইনসার্ট করতে হবে ডকুমেন্টের মধ্যে। 2016 সালে দেখবে একটা টেবিল এসেছে, সেটা একটু প্র্যাকটিস করবে। 2018 সালে দেখবে একটা হাইপার লিঙ্কের প্রোগ্রাম আছে, সেটা একটু দেখে যাবে। মোটামুটি এইগুলো করলেই তুমি HTML এর একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। মনে রাখবে যে থিওরির সাথে প্রোগ্রাম অর থাকে HTML এ, কিন্তু গত বছর থিওরি ছিল, এবছর তো থিওরির সাথে একটা প্রোগ্রাম অর থাকবে। নেক্সট হচ্ছে SQL। SQL এ দেখো SQL 3টে কোয়েরি দেওয়া থাকবে, 2 + 2 + 3।
এসকিউএল এর 2+2+3 আমি এসকিউএল এরটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তিনটে কোয়েরি থাকবে, 2+2+3, তিনটে কোয়েরিতে 7 মার্কস থাকবে। এর সাথে রিলেশনাল অ্যালজেব্রা অথবা ডেটাবেসের কোশ্চেন থাকবে। রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এবং ন্যাচারাল জয়েন, এই চারটি খুব ভালো করে পড়বে। ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এবং ন্যাচারাল জয়েন, এদের সিনট্যাক্স, এদের কাকে বলে, ডেফিনেশন, এক্সাম্পল, এগুলো পড়বে। গত বছর সিলেকশন, প্রজেকশন এবং কার্টেসিয়ান প্রোডাক্ট এসে গেছিল। এবছর পড়বে ইউনিয়ন, ইন্টারসেকশন, ন্যাচারাল জয়েন এবং ডিফারেন্স। নেক্সট ডেটাবেস। ডেটাবেস থেকে কিছু বড় কোশ্চেন দিতে পারে, যেটা এসকিউএল এর সাথে অর থাকে। সেই ডেটাবেসের মধ্যে তোমার থাকতে পারে ডিডিএল, ডিএমএল, ডিসিএল এর কাজ এবং রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এটা খুব ইম্পর্টেন্ট। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে কোশ্চেনটা থাকতে পারে, বাকি আমি পরে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং থেকে কোনো এলএকিউ আসবে না, 3টে এমসিকিউ আসবে, 4টে এসএকিউ আসবে এবং ডেটাবেস থেকেও 5টা এমসিকিউ আসবে, 3টে এসএকিউ আসবে, কোনো এলএকিউ আসবে না। এগুলো আমি পরে দেখাচ্ছি।